আয় আল্লাহ, বেগম জিয়া বড় অসুস্থ মাওলা, হাসপাতালে আইসিইউতে ভর্তি রে মালিক। বড় ভালো মানুষ আল্লাহ, আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আল্লাহ। বেগম জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ, যদি হায়াত না থাকে মালিক, আয় আল্লাহ, ইমানের সাথে তওবার সাথে তুমি তোমার কুলের উঠায় নাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা জমিনে বেঁচে আছে তাদের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। এরি আম্মা জান, বলো আপনার পরিচয়টা কি? মহিলা জবাব দিয়া বলি, আম্মা জান, আমার পরিচয়, আমি হলাম হযরতি মূসা নবীর বোন উম্মে কুলসুম। আম্মা জান ডেকে বলি, আমি আবার তাকাইলাম আরেক দিকে, আরেকজন মহিলা বসা, ডেকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আপনার পরিচয়টা কি? বলি মহিলা ডাক দেয়া বলে, আম্মা জান, আমার আপনি চিনবেন না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতি আসিয়া, আপনার ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। এরই বৈশরীর মুসলমান, ওই আসিয়া সাধারণ কোন নারী নারে মুমিন। ফেরাউন নিজে খোদা দাবি করি, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। ওইদিকে মূসা নবী কালিমার দাওয়াত দিয়ে আসিয়া মূসা নবীর কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। গোপনে গোপনে আল্লাহর ইবাদত করি, ফেরাউন জানে না। হঠাৎ একদিন বিকাল বেলা আসিয়া মাথার চুল আশ্রাইতেছি, চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেলেন। আসিয়া চিরুনিটা বিসমিল্লাহ বলে জমিন থেকে উঠাইলেন। ফেরাউন ডেকে বলে, আসিয়া বলো, কার নাম জবানি নিয়ে চিরুনি জমিন থেকে উঠাইলা? আসিয়া বলে, হিরে ফেরাউন, আমার মালিক, আমার আল্লাহর নামে চিরুনি জমিন থেকে উঠাইলাম। ফেরাউন ডাক দেয়া কইরে, আসিয়া, তোমার মালিক তো আমি ফেরাউন, তোমার আল্লাহ তো আমি ফেরাউন। আসিয়া বলে, রে ফেরাউন, শুনো, এতদিন আমি গোপন রেখেছি, আজকে আর তোমার কাছে গোপন রাখবো না। আমি তুমি ফেরাউনকে আল্লাহ মানি না, আমার মালিক তো মূসা নবীর আল্লাহ। এরে ফেরাউন, তোমার আমি আল্লাহ বলে মানি না। ফেরাউন কইরে, আসিয়া, জানো কালিমা পড়ার কারণে তোমার কি শাস্তি হতে পারে? আসিয়া বলি, রে ফেরাউন, আমি জানি না, তবে মরণের চাইতে বড় শাস্তি জমিনে কিচ্ছু নাই। এরে ফেরাউন, আমার তুমি হত্যা করে ফেলো, আল্লাহর কসম, আমি আসিয়া মৃত্যুবরণ করতে রাজি। আমার মালিকের কালিমা সত্যি, আমি আসিয়া রাজি না। এরে বৈশরের মুসলমান, ভালো করে শুনিয়া নাও। এবার ফেরাউন হামানকে দিয়া বারবার আসিয়ারে বুঝাই, এরে আসিয়া কালিমা সারু, ফেরাউনকে আল্লাহ মানো। আসিয়া বলেন, না না, আমার দ্বারা সম্ভব না। এবার ফেরাউন কয়, এরে আসিয়া, তোমারে উলঙ্গ করে ফাঁসির কাস্টে ঝুলাবো। আসিয়া বলি, আমার কোনো আফসোস নাই। মূসা নবীরে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি কি জানেননি? মূসা নবী কয়ে, হ্যাঁ জানি, তোমারে ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া বলে, আমার কোনো আফসোস নাই, আপনি শুধু বলে দিন, আমার আল্লাহ, আমি আসিয়ার প্রতি রাজি খুশি আসিনি। মূসা নবী কয়, এরে আসিয়া, আল্লাহর কসম, আমার আল্লাহ, তুমি আসিয়ার প্রতি
এবং খুশি। আসিয়া মুস্কি মুস্কি হাসি। ফেরাউন কয়ে আসিয়া মরণকে সামনে পাইলে সবাই ভয়ে কান্না করে, তুমি আসিয়া কেন আসো? আসিয়া বলি, রে ফেরাউন আমি কেন আসি জানতে চাও? কারণ আমি আসিয়া মরণটাকে ভয় পাই না। আমি মরতে দেরি আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমি আসিয়াকে জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠান। সবাই চান, হাত নামান। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এবার আম্মা জান আমেনা বলেন, ও মক্কার মানুষের, আমি আমেনা গায়ের মধ্যে আতর দেই নাই, খুশবু লাগাই নাই। আমার সন্তান মোহাম্মদ যেদিন আমার গর্ভে ঢুকেছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। এবার আম্মা জান বলেন, দুনিয়ার মায়ের গর্ভের মধ্যে সন্তান প্রবেশ করলে মায়েদের পেটগুলো আস্তে আস্তে করে সামনের দিকে উঁচা হয়ে যায়। আম্মা জান বলেন, আল্লাহর কসম আমি আমেনার পেট সামনের দিকে উঁচা হয় নাই। সন্তানগুলো যখন জমিনে আসবেন ওই দিন মায়ের পেট থেকে কলস কলস রক্ত বাহির হয়। সন্তানগুলোর শরীরে রক্ত লাগানো থাকে। ওই সন্তানগুলো জমিনে আসার পরে কান্নার আওয়াজ করে। আম্মা জান আমেনা বলেন, আমার মোহাম্মদ জমিনে এসেছে, এক ফোঁটা রক্ত মোহাম্মদের গায়ের মধ্যে লাগানো নাই। আমার মোহাম্মদ জমিনে আসতেই দেরি আমার মালিকের দরবারে সিজদা দিয়ে শুকর আদায় করতে দেরি করল না। আমগো সন্তান জমিনে আসার পরে কি করে? কথা কয় না, আরো জোরে বলেন। আমগো সন্তানেরা জমিন আসার পরে কান্নার আওয়াজ। আমার নবী কান্না করে নাই, আসার পরেই জমিনে সিজদা দিয়েছেন, মালিকের শুকর আদায় করেছেন। লম্বা ঘটনা। ওই বছর তায়েফ থেকে একটা দল এসছে মক্কার কুরাইশ বংশে সন্তানগুলোর দত্তক নেওয়ার জন্যে। সব মানুষেরা বড় লোকের সন্তানগুলোর দত্তক নেই, কিন্তু আমার মায়ার নবীরে কেউ নিতে চায় না। আম্মা জান আমেনা বলি, আমি আমার কানে কত ঘোড়ার পায়ের আওয়াজ শুনলাম, কত উটের পায়ের আওয়াজ শুনলাম, কত সন্তানের কান্নার আওয়াজ আমি আমেনার কানে আসলো। কই আমি আমেনার ঘরে কেউ ঢুকি না, কারণ আমার মোহাম্মদ এতিম, আমার মোহাম্মদ বড় গরিব। এমন সময় একজন মহিলা আম্মা জান আমেনার ঘরের মধ্যে ঢুকলেন, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ডাক দেয়া বলো, ও আমেনা, আমি তোমার সন্তানটাকে নেওয়ার জন্য তোমার ঘরে এসেছি। আম্মা জান বলেন, এরে হালিমা বলো,
বুঝে শুনে আমি আমেনার ঘরে ঢুকছো কিনা, কারণ আমার সন্তানকে নিলে টাকাও দিতে পারবো না, স্বর্ণ মুদ্রা দিতে পারবো না। আমার সন্তান এতিম, আমার সন্তান গরিব। হালিমা ডাক দিয়া কয়, এরে আম্মা জান, আপনার সন্তানের চেহারাটা একটু দেখান, যদি পছন্দ হয় ওয়াদা দিলাম একটা টাকাও লাগবে না, আমি সন্তানকে নিয়ে যাব। আম্মা জান আমেনা মায়ার নবীর দুইটা হাত বাড়াইয়া সামনে দিয়া দিলেন। হালিমা ডাক দিয়া কয়, এরে আমেনা, সন্তানকে সামনে দিয়েছো, চেহারাটা কাপড় দিয়া ঢাকা, একটু চেহারাটা একটু আমারে দেখাও। এবার আম্মা জান আমার মায়ার নবীর চেহারার উপর থেকে কাপড়টা সরাইলেন। কাপড়টা সরাইতে দিরি হালিমাতুস সাদিয়া বলেন, এরে আমেনা, আল্লাহর কসম, এত সুন্দর চেহারার সন্তান আমি হালিমা জমিনে দ্বিতীয় কাউকে দেখি না। আমার নবীর চাইতে সুন্দর জমিনে কেউ আসেনি। এবার আম্মা জান আমেনা বলেন, এরে হালিমা, আমার সন্তান বড় ভালো সন্তান। কেমন ভালো জানুনি? অন্য মায়েদের সন্তানগুলো রাতের বেলা মায়ের সঙ্গে ঘুমায়, সারা রাত এদিক ওদিক নড়াচড়া করে, মাঝে মধ্যে পা দেয় মায়ের মুখের উপর, আর মাথাগুলো দেয় মায়ের পায়ের নিচে। আমার সন্তান রাতের বেলা আমি আমেনার সঙ্গে ঘুমায়, ডান কাতে ঘুমাইয়া থাকে, সকাল পর্যন্ত ডান কাতে ঘুমায়। একদিন আমি আমেনা গোসলখানায় গেলাম, তাকে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, আমার মোহাম্মদের ঘর থেকে আওয়াজ। আমি আমেনা বড় ভয় পেয়ে গেলাম, না জানে আমার মোহাম্মদকে কেউ চুরি করে নেওয়ার জন্য এসেছে। আমি আমেনা গোসলখানার পর্দাটা সরাইয়া মোহাম্মদের দিকে তাকাইলাম। তাকায় দেখে মোহাম্মদ দুইটা হাত দুইটা পা দিয়া উপরে কার সঙ্গে যেন খেলা করে। আমি আমেনা হতবাক হয়ে গেলাম, কি ব্যাপার? আমি তো মোহাম্মদকে কোনো খেলনা কিনে দেই না, মোহাম্মদ কার সঙ্গে খেলা করে? আমি দৌড়ায় মোহাম্মদের কাছে গেলাম, তাকায় দেখি মোহাম্মদ উপরের দিকে দুইটা পা হাত তুলে খেলতেছে আর হাসতেছে। আমি তাকায় দেখলাম মোহাম্মদ জমিনের কারো সঙ্গে খেলা করে না, আমার মোহাম্মদ আসমানের তারকাগুলো আমার আল্লাহ আমার চাল বরাবর নিয়ে আসছেন। আমার মোহাম্মদ আসমানের তারকাগুলোর সঙ্গে খেলা করতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কদিম, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা এ জমিন। হে বৈশ্বরের মুসলমান, বলো তো আমার নবী কারো জন্য বদদোয়া করছেনি? আরো জোরে বলেন। অথচ অন্য নবীরা বদদোয়া করে। আমার নবী আবু তালেবকে বলেন, ও চাচা আপনি কালিমা পড়েন। আবু তালেব বলে মোহাম্মদ না না। এবার আমার নবী বলেন, ও চাচা আমার কানে কানে পড়েনি, আমি মোহাম্মদ আপনি সারা দুনিয়ার কেউ জানবে না। আবু তালেব বলে, মোহাম্মদ তোমার কানটা আমার
টুটের মধ্যে লাগাও। আমার মায়ের নবী বড় খুশি হয়ে গেলেন, মনে হয় আমার চাচা কালিমা পড়ে নেবে। আমার নবী আবার কানটা আবু তালেবের মুখের কাছে নিলেন। আবু তালেব কানের মধ্যে কো, ও মোহাম্মদ, তোমার আল্লাহ সত্য, তুমি মোহাম্মদ সত্য, তোমার কাছে যে কোরআন এসেছে কোরআন সত্য আমি জানি, কিন্তু কালেমা পড়ব না, কারণ আমার বাপদাদার ধর্ম আমি পরিত্যাগ করতে পারব না। আমার নবী এরপরও বদদোয়া করেন না, আল্লাহ তুমি আবু তালেবকে ধ্বংস করে দাও। নূহ পয়গম্বর ৯৫০ বছর কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আর আপনি দাওয়াত দেয়া কোনো লাভ হবে না, কারণ আপনার কালিমার কেউ গ্রহণ করবে না। নূহ নবী বলে, আল্লাহ কালিমা যদি না পরে সবগুলোর আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কয়, পয়গম্বর আপনি ধ্বংস করার কথা বললেন, আমি আল্লাহর কি মায়া লাগে না? এবার নূহ নবীরে আল্লাহ কয়, হে পয়গম্বর আপনি একটু মাটির মধ্যে পানি দিয়ে আঠালো বানান। নূহ নবী বানালেন। আল্লাহ কয়, এবার মাটি দিয়ে আপনি পাতিল বানান। পাতিল বানালেন। আল্লাহ কয়, এবার রুদ্রের মধ্যে দিয়ে ভালো করে শুকাইয়া পাতিল বানান। এবার রুদ্রের মধ্যে বহুদিন দেওয়ার পর আল্লাহ কয়, আগুন দেয়া পুরাইয়া শক্ত বানান। শক্ত বানাইলো। আল্লাহ কয়, পয়গম্বর আপনার পাতিল বানানো শেষ হলো কিনা বলি? নূহ নবী কয়, আল্লাহ পাতিল বানানো আমার রেডি হয়ে গেছে। আল্লাহ কয়, হে নূহ পয়গম্বর হাতে একটা লাঠি নেন। বলে, কেন? লাঠি নিয়ে সবগুলোরে বাইরে আপনি ভেঙ্গে চুরমার করে দেন। নূহ নবী বলে, আল্লাহ এ তো মায়া করে বানাইলাম, আপনি আবার অযথাই ভেঙ্গে ফেলার কথা বলতেছেন, আমার বড় মায়া লাগে। আল্লাহ কয়, নূহ সাধারণ একটা পাতিল ভেঙ্গে ফেলার কারণে তোমার মায়া লাগে, আমি আল্লাহ এত মায়া করে দয়া করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। পয়গম্বর আমি আল্লাহ মানুষ বানাবো। ফেরেশতা বলে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আছি। আল্লাহ কয়, এত মায়া করে আমি মানুষ বানাইলাম, আপনি বলতেছেন ওই মানুষগুলোরে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম। নূহ নবী আল্লাহর কাছে বদদোয়া দিলেন। আল্লাহ কয়, পয়গম্বর আপনি আবার একটা নৌকা বানান, কিস্তি বানান। নূহ নবীকে আল্লাহ কি দিয়া নৌকা বানাবো? আল্লাহ কয়, আমি একটা কাঠ পাঠায় দেব, ওই গাছের নাম হলো শাল গাছ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, পারবেন নি সবাই? আরো জোরে বলেন, বলেন তো আল্লাহ কি গাছ দিলেন? সবাই বলেন। এবার আল্লাহ বলেন, ও নূহ পয়গম্বর আমি শাল গাছ পাঠায় দিলাম, আপনি শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানাবেন। এবার গাছ নূহ নবী জমিনে লাগায় দিলেন। 20 বছর মতান্তরে 40 বছর পরে নূহ নবীর গাছ যখন বড় হলো, আল্লাহ কয়, পয়গম্বর আপনি এবার গাছের কাঠ দিয়ে নৌকা বানান। নূহ নবী কয়, আল্লাহ আমি তো নৌকা বানাইতে জানি না। আল্লাহ কয়, আমি ইঞ্জিনিয়ার পাঠায় দিলাম জিব্রাইল আমিনকে, আপনি জিব্রাইলের মাধ্যমে নৌকা বানায় নেন। পৃথিবীর সর্বপ্রথম গাছের নাম হলো শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানা। এবার নূহ নবীকে, আল্লাহ নৌকা বানাবো কতটুকু লম্বা হবে? আল্লাহ কই, নূহ নবী নৌকা লম্বা হবে 80 গজ, পাশে কত হবে? বলে 50 গজ। নৌকার সামনে নেঙ্গুরটা কতটুকু উঁচা হবে? আল্লাহ বলেন 30 গজ। এবার নূহ নবী বলে, মালিক নৌকাটা কত তালা বানাবো? আল্লাহ বলে, পয়গম্বর নৌকাটা 3 তালা বিশিষ্ট হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর সর্বপ্রথম গাছের নাম কি? আরো জোরে বলেন। নৌকাটা লম্বা কতটুকু হবে? ফাঁসে কতটুক? নেঙ্গুরটা কতটুক? নৌকাটা কত তালা বিশিষ্ট?
এবার নূহ নবী নৌকা বানালেন, পানির অপেক্ষায় নূহ নবী বসা। আয় আল্লাহ, কবে আপনি বন্যা দিবেন? বেঈমানের দল নূহ নবীর সঙ্গে ঠাট্টা মস্কারি করে। ও নূহ, তোমার আল্লাহ না নৌকা বানালো, কই পানি ছাড়া নৌকা চালাবা কিভাবে? নূহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, মালিক, বেঈমানের দল আমার সঙ্গে ঠাট্টা মস্কারি করে। আল্লাহ কয়, পয়গম্বর ধৈর্য ধরেন, আমি আল্লাহও তাদের সঙ্গে ঠাট্টা মস্কারি করব। এবার নূহ নবীর স্ত্রী, লম্বা ঘটনা, রান্নাঘরের মধ্যে রান্না বসালেন। এমন সময় তাকায় দেখে চুলার পাশেই পানি টপ টপ করে জমিনে ভাসতেছেন। নূহ নবীর স্ত্রী দৌড়ায় গেলেন, ও পয়গম্বর, এখন তো বন্যার সময় না, পানি কেন জমিন ভেদ করে উপরের দিকে উঠতেছে? মনে হয় আল্লাহ প্লাবন দেয়া দিবেন। যেই চুলাটার মধ্যে রান্না বসাইলেন, ওই চুলাটাও সাধারণ কোনো চুলা না, এটা হলেন আম্মাজান হাওয়া থেকে বংশ পরম্পরায় নূহ নবীর স্ত্রী পর্যন্ত চলে আসছে। এবার নূহ নবী সিজদায় পড়ে ডাকি, আয় আল্লাহ, আপনি কি বন্যা দেয়া দিবেন? আল্লাহ কয়, নবী আমার, আপনি প্রস্তুত হন, আমি আল্লাহ বন্যা দিয়া দিমু। এবার আল্লাহ বলে, পয়গম্বর, নৌকার তৃতীয় তলায় আপনি মানুষ উঠাবেন, দ্বিতীয় তলায় উঠাবেন জীব জন্তু, আর নিচের তলায় রাখবেন হিংস্র প্রাণী। এবার নূহ নবী কই, আল্লাহ, আমি মানুষের মধ্যে কোনটা পুরুষ কোনটা নারী আমি চিনব, কিন্তু পশুর মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ আমি চিনব না। আল্লাহ কয়, পয়গম্বর, আপনি নৌকার সামনে দুইটা হাত এমন ভাবে প্রসারিত করে দাঁড়ান। নূহ নবী দাঁড়ালেন। আল্লাহ কয়, আপনার ডান হাতের নিচ দিয়া যারা যাবে তারা হলো পুরুষ, বাম হাতের নিচ দিয়া যারা যাবে তারা হলো নারী। নূহ নবী দাঁড়ানো, কোনো জীবজন্তু আসে না। নূহ নবী কয়, আল্লাহ, একজনও তো আসে না। আল্লাহ কয়, পয়গম্বর, নিচের দিকে তাকায় দেখেন আপনার যাত্রী আপনার সামনে হাজির। নূহ নবী তাকায় দেখে নৌকার প্রথম যাত্রী একটা পিপিলিকা নৌকায় আরোহণ করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নৌকার প্রথম যাত্রীর নাম কি? কথা কয় না, আরো জোরে বলেন, মনে থাকবে তো সবার। নৌকা বানানো হয়েছে কোন গাছ দিয়া? হ্যাঁ, লম্বা কতটুক, ফাঁসে কতটুক, উচ্চতা কতটুক, কত তালা বিশিষ্ট? প্রথম যাত্রীর নাম কি? হ্যাঁ, সবক। এবার নূহ নবী দাঁড়ানো, প্রাণীগুলো, কুকুর, শিগাল, গরু, মহিষ সবগুলো জোড়া বেঁধে 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 নৌকায় উঠতেছেন। এমন সময় তাকায় দেখে একটা রশির মতো পেঁচাইয়া নৌকার সামনে হাজির। নূহ নবী কয়, আল্লাহ, সাপ দেখলে আমি নিজেও ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়। আল্লাহ, সাপ আপনি নৌকায় উঠাবেন না। আল্লাহ কয়, পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ যতদিন সাপ নৌকায় থাকবে ওই সাপের বিষ আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, কাউকে সুবল দেওয়ার ক্ষমতা সাপের থাকবে না। এবার সাপ নৌকার মধ্যে উঠায় নিলেন। এমন সময় নূহ নবী তাকায় দেখেন নৌকার মধ্যে একটা সিংহ উঠার জন্য সামনে হাজির। নূহ নবী কয়, আল্লাহ, সিংহকে আমি পয়গম্বর ভয় পাই, আমার উম্মতেরও ভয় পায়, নৌকায় যারা উঠছে জীবজন্তু সবাই ভয় পায়, কারণ সিংহ হলো বনের রাজা, সবার উস্তাদ। আল্লাহ কয়, নবী আমার, আপনি ভয় করবেন না, আপনার হাতটা সিংহের মাথার মধ্যে রাখেন, দেখেন সিংহের হালত কি। এবার সিংহের মাথার মধ্যে হাত বুলালেন। নূহ নবীর আল্লাহ কয়, বলেন তো তার হালত কি? নূহ নবী কই, মালিক, ওই সিংহের মাথা বড় গরম হয়ে আছে, মনে হয় আমগো সবাই রেখে ফেলবে। আল্লাহ ডাক দেয়া কই, পয়গম্বর, ওই সিংহের মাথা গরম, তবে রাগের কারণ
পারুনি না, আমি আল্লাহ একটা রোগ দিলাম, রোগের নাম হলো জ্বর নামক রোগ। এই রোগটা সিংহের মধ্যে দিয়ে দিলাম। পৃথিবীর সর্বপ্রথম জ্বর নামক রোগ আল্লাহ সিংহের মধ্যে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নূহ নবী ডাক দিয়ে কই, মালিক, জ্বর নামক রোগ দিলে কি হবে? আল্লাহ কয়, পয়গম্বর, জ্বর নামক রোগ এমন একটা রোগ, যত শক্তিশালী বস্তু হোক তার উপর আসলে ওই শক্তিশালী বস্তুও দুর্বল হয়ে যায়, কিচ্ছু খেতে মনে চাই না। ও বৈশরের মুসলমান বল, জ্বরওয়ালা ব্যক্তির যদি বৈশর বাজার থেকে মিষ্টি দেওয়া হয়, মিষ্টি তিতা নাকি মিঠা লাগবে? আরো জোরা বলেন, বলেন তো মিষ্টির আসল পরিচয় তিতা নাকি মিঠা? তিতা লাগে কেন? বলে জ্বরের কারণে। যতই শক্তিশালী হোক না কেন দুর্বল হয়ে যাবে ওই জ্বরের কারণে। আল্লাহ কয়, পয়গম্বর, ওই সিংহের শরীরে আমি আল্লাহ জ্বর নামক রোগ দিয়ে দিলাম, আপনি ভয় করবেন না। ওই সিংহটা দুর্বল যতদিন নৌকায় থাকবে। এবার নূহ নবীকে ওই গাদার লেনজাই ইবলিস শয়তানে ধরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বৈশরের মুসলমান বল, গরুর লেনজা আসেনি, মহিষের লেনজা আসেনি, কুকুরের লেনজা আসেনি, ঘোড়ার লেনজা আসেনি, সিগালের লেনজা আসেনি। এত লেনজা থাকা সত্ত্বেও গাদার লেনজাই শয়তান ধরল কেন? বোঝা গেল যারা ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলে সবগুলো হলো গাদার বাচ্চা, শয়তানের অনুসারী। কথা ঠিক কিনা? এ মুসলমান, যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, সবগুলো হলো গাদার বাচ্চা, শয়তানের ছেলা। কথা ঠিক কিনা বলো? কারণ গাদার লেনজাই ধরে কে? আরো জোরে বলেন। তো যারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, যেই আউল বাউল বলে আল্লাহর মুখ কোনটা, আল্লাহর হুগা কোনটা আমি এখনো বুঝি নাই, যেই বাউল বলে আল্লাহ এক কথার উপর থাকে না, আল্লাহ মুনাফিক, আমি বলবো বাংলার জমিন থেকে এই আউল বাউলকে জুতা পেটা করে বিদায় করা দরকার। কথা ঠিক কিনা বলো? আল্লাহকে বলা হয় আল্লাহ নাকি মুনাফিক? আরো আসতে বললেন না? হে মুসলমান, আজকে আমার দেশের কিছু রাজনীতিবিদ ভোটের কারণে আজকে বাউলদের পক্ষে কথা নিয়েছে। আমি বলতে চাই, যারা বাউলদের পক্ষ নিয়েছ, তোমরা কি একবারও চিন্তা করো নাই এই বাউলকে গ্রেফতার করা হয়েছে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে? তোমরা বাউলের পক্ষ নিয়েছ, অর্থ হলো তোমরা সরাসরি আল্লাহর দুশমন, তোমরা রাসূলের দুশমন। কথা ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের দুশমন যারা, আমরা তাদের সাথে আছি। আরো জোরে বলেন। তোমরা বাউলের ভোটের কারণে আজকে বাউলের পক্ষ নিয়েছ, অথচ বাংলাদেশের ৯৫% মুসলমান এই বাউলদের বিরুদ্ধে নিয়েছে। কারণ আমরা কোনো দল মানি না, কোনো নেতাকে মানি না, কোনো নেত্রী মানি না। যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের যাই কোনো নেতা হোক, তার পিঠের চাপুরা জুতা দিয়ে উঠিয়ে ফেলবো। কথা ঠিক কিনা বলো? আমরা কি আল্লাহ রাসূলের বিরোধিতা করব? তারা জোরে বলেন। হ্যাঁ মুসলমান, সতর্ক হও। আজকে যেই দলের জন্য মায়া কান্না করো, ওই দলের বড় বড় পদের মধ্যে যারা বসে আছেন তারা আজকে বাউলের পক্ষে কথা বলেন। কথা ঠিক কিনা বলেন? আছে কি নাই? নবীকে বলা হয় নবীর পরে আরো নবী আছে। নবীর পরে নবী আছে, আওয়াজও তো বোঝা যায়, মনে হয় আছে। নবীর পরে নবী আছে। কাদিয়ানেরা কি বৈশরের মানুষ কি জীবনও শুনেন নাই?
কাদিয়ানিরা কি? আরো জোরে বলেন কাদিয়ানি, আরো জোরে। কাদিয়ানিরা কি? যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের, কথা ঠিক কিনা বলো? হ্যাঁ মুসলমান, যেই নবীর জন্যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আজকে বলা হয় এই নবীর পরেও নাকি নবী আছে। আমি বৈশর মাদ্রাসার মাহফিল থেকে বলতে চাই, 47-এ যখন ভারতবর্ষে ইংরেজরা রাষ্ট্র শাসন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, আমার ভারতবর্ষের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুসাইন আহমদ মদনী সহ হাজারো হাজার আলেম ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 1971 সনে পাক বাহিনীর বিরুদ্ধে আমার বাংলাদেশের মানুষেরা যুদ্ধ করেছে। 2001 সনে ফতোয়া বিরোধী আন্দোলনে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে মুফতি আমির যুদ্ধ করেছে। 2024-এ ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র ভাইরা যুদ্ধ করেছে। আবারও যদি কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ করা লাগে আমরা যুদ্ধ করব, রক্ত দেব, এরপরও কাদিয়ানিদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, বাংলাদেশের মানুষ সব পারে, কথা ঠিক কিনা বলেন? পারে কি পারে না? 47 সনে ইংরেজ বিদায় করেছে আলেমরা, 71 সনে পাকিস্তানকে বিদায় করেছে আমার দেশের মুক্তিযোদ্ধারা, 2001 সনে মুফতি ফজলুল হক আমিনী তাসলিমা নাসরিনকে বিদায় করেছে ফতোয়া বিরোধী আন্দোলনে, 2021 সনে মামুনুল হকের হেফাজতের মাধ্যমে এই মোদি কসাইকে বিদায় করা হয়েছে, 24-এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এখন যদি মনে করো আমরা বাংলাদেশে থাকবো, কেউ বিদায় করতে পারবে না। 2024-কে অনুসরণ করে আবারও বাংলার জমিনে কাদিয়ানি আর বাউলদের পক্ষ নিলে এই দেশের মুসলমান তোমাদেরকে ছাড়বে না, জুতা পেটা করে ইন্ডিয়াতে বিদায় করা হবে, কথা ঠিক কিনা বলো? আমরা সবাই নবী আল্লাহ নবীর পক্ষে আছি তো? তারা জোরে বলেন, নাকি ভোটের সময় হলে চলে যাব ফ্যাসিস্টের দলে? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় যাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করা, বলে না আমি। চলবে নাকি শেষ করব? চলবে? আপনাদের আওয়াজ তো খুবই কম। এই আওয়াজ যদি আপনারা দেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মান থাকবে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো মুফতি ফজলুল হক আমিনীর উত্তরসূরি, কথা ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ফখরে বাঙ্গালের উত্তরসূরি, কথা ঠিক কিনা বলেন? এই ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাংলাদেশের বাতেলরা থরথর করে কাঁপে, কারণ তারা জানে ইসলামের খুঁটি হলো এই ব্রাহ্মণবাড়িয়া, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমি। মুসলমান ইমানদার, এবার বলেন তো গাদার লেনজাই কে ধরে আছেন? হ্যাঁ, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় তারা কি? তারা গাদা। কারণ গাদার লেনজা ছাড়া শয়তান ধরে না, কথা ঠিক কিনা? কুকুরের লেনজা চিনি তো, কুকুরের লেনজাই ধরলো না কেন? গাদার লেনজাই ধরলো কেন? বোঝা গেল যারা জমিনে কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, সবগুলো হলো গাদা।
আর তাদের কাদের মধ্যে ভর করছে ইবলিস। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার ভালো করে বুঝো, আমার নবী বলেন, এরে উম্মতের দল, আমি নবী কোনোদিন কারো নামে বদদুআ দেই নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবী তোমাদেরকে বলে গেলাম আল্লাহর হুকুম, নবীর তরিকা মানো। যদি মানতে পারো আমি নবী ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। হে বৈশরের মানুষ, নবীর তরিকার মধ্যে নামাজ আসেনি? আরো জোরা বলেন। কত অক্ত সপ্তাহে? সপ্তাহে কত অক্ত? নাকি সপ্তাহে শুধু এক অক্ত জুমার দিন আসেনি? জুমার মুসল্লি আসেনি? নবীর তরিকার মধ্যে কোরআন তিলাওয়াত আসেনি? কোরআন পারিনি আমরা? হ্যাঁ, কারা কারা পারেন একটু হাত উঠান তো। কোরআন পড়তে জানেন, মিথ্যা বললেন না। যারা পারেন না হাত উঠেন না। মাদ্রাসার ছাত্র এমনি পারবে, হাত নামান। অধিকাংশ কোরআন পারে না। তো হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে যে ইংরেজি কতটুক শিখছ, হ্যাঁ কথা কয় না, জিজ্ঞাসা করা হবে যে ইংরেজি কতটুক শিখে আসছো, অঙ্ক কতটুক শিখছো, ইতিহাস কতটুক পড়ছো, ভূগোল কতটুক পড়ছো, বিজ্ঞান কতটুক পড়েছ। জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে কোরআন শিখছুনি, কোরআন পড়ছো কিনা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, কোরআন পড়ার দরকার আসেনি? প্রতিদিন কোরআন পড়ার দরকার আসেনি? যারা পারেন না, কম করে হলেও প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। কি পড়ার চেষ্টা? সূরা ইখলাস। কোন সূরা? নাকি আপনাকে এলাকার ইখলাস ভাই? হ্যাঁ, সূরা ইখলাস কতবার পড়লে লাভ আসেনি? কি লাভ? আল্লাহ নবী বলেন, যারা 3 বার সূরা ইখলাস পড়বে, 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব, 3 বার ইখলাস সূরা পড়লে সমপরিমাণ সওয়াব। জিবরাইল আমিন মায়ার নবীর সামনে হাজির। নবী আমার, আপনি একজন সাহাবীর জানাজার ইমামতি করা লাগবে, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। নবী ডাক দে বলে, ও জিবরাইল বলু, ফেরেশতার সাহাবীর লাশ কোথায়? জিবরাইল কই, নবী সাহাবীর লাশ অনেক দূরে। কতটুক? 60 থেকে 70 কিলোমিটার দূরত্ব সাহাবীর বাড়ি নবীর বাড়ি থেকে। নবী বলেন, ও জিবরাইল, কিভাবে জানাজা পড়াবো? লাশ তো সামনে নাই। জিবরাইল কই, নবী আমার, আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করি। জিবরাইলের পাকা দিয়া রাস্তা পরিষ্কার করে দিলেন। নবী কয়, আমি সরাসরি আমার সাহাবীর লাশ দেখে আমি নবী ইমামতিতে দাঁড়াইলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি ইমামতি করলাম, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এমন সময় দুনিয়া অন্ধকার। নবী জিজ্ঞাসা করলো, ও জিবরাইল বলু, আজকে কি কিয়ামত হয়ে যাবিনি? জিবরাইল কই, নবী না না, কিয়ামত যদি না হয়, জানাজা পড়ার পরে জমিনটা অন্ধকার কেন? সূর্যের আলো দেখা যায় না, জমিনটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আমিন কই, নবী আমার, জমিনের মধ্যে সূর্যের আলো আসে না, কারণটা কি বলো? জিবরাইল কই, নবী আমার, আপনার সাহাবীর জানাজায় এত পরিমাণ ফেরেশতা দাঁড়াইছেন, এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছেন, ফেরেশতার দানার কারণে সূর্যের আলো জমিনে আসতে পারে না। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল বলো, আমার সাহাবীর জন্য ফেরেশতারা কেন আসলো? জিবরাইল কই, নবী, আপনার সাহাবীকে
ফিরিস্তারা মহাব্বত করে ভালোবাসে এবং তার ভালো করেই চিনে। নবী বললেন কেন? জিবরাইল বলে নবী ওই সাহাবী এত পরিমাণ সূরাতুল ইখলাস তিলাওয়াত করতো, তার আমল নামায় অসংখ্য অগণিত কোরআনের খতম আছে। এই জন্যে আসমানের ফিরিস্তারা আপনার সাহাবীকে চিনে এবং তার মহব্বত করে ভালোবাসে। এই জন্যে সব ফিরিস্তারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। ফিরিস্তার পাখার কারণে সূর্যের আলো জমিন পর্যন্ত আসতে পারে না। হুজুরা বলেন না সুবহানাল্লাহ। এ বৈশরের মুসলমান ভালো করে বুঝো, দেওবন্দির ইতিহাস একটা কিতাব, কিতাবের মধ্যে একটা ঘটনা পাইলাম। এক এলাকার মানুষ সবাই ইসলামিক দিক থেকে মূর্খ মানুষ। একজন কৃষক জমিন থেকে বিদায়, এলাকার মানুষ আর একজন আলেমের সন্ধানে রাস্তায় দাঁড়ানো। জানাজা পড়তে জানে না, কাফনও করতে জানে না, দাফন করতেও জানে না। এমন সময় তাকায় দেখেন একজন আলিম রাস্তা দিয়া চলে যায়। সবাই আলেমকে দাঁড় করালেন। হুজুর আমরা বিপদে পড়েছি, একটা উপকার করে দেন। বলে কি উপকার? আমাদের একজন কৃষক জমিন থেকে বিদায়, আমরা জানাজা জানি না, কাফন দাফন জানি না। হুজুর বলেন না না, আমার অফিসের সময় হয়ে গেছে, আমার সময় বড় কম। এলাকার মানুষ বারবার আলেমকে অনুরোধ করলেন। আলেম বলল ঠিক আছে চলো তোমরাও সহযোগিতা করো। ওই কৃষককে গোসল করাইয়া কাফন পরাইয়া এবার জানাজার জন্য সামনে নিয়ে গেলেন, জানাজার ইমামতি করলেন। হুজুর এবার চলে যায়। এলাকার মানুষ সবাই বলে হুজুর আপনি যাবেন না, কারণ আমরা কবর কিভাবে রাখা লাগবে আমরা জানি না। হুজুর এবার লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামলেন। কবর দেওয়ার পরে মাটি চাপা দিয়ে আলেম অফিসের মধ্যে চলে গেলেন। অফিসে যাওয়ার পর পকেটের মধ্যে হাত ঢুকায় দেখে পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, কাগজটা তালাশ করে পাই না। আলেম বড় পেরেশান, আমার কাগজটা কোথায় হারায় গেল? কাগজ তো আমার বড় দরকারি কাগজ। আবার তালাশ করতে করতে ওই এলাকা পর্যন্ত চলে আসছে। এলাকার মানুষ বলে হুজুর আপনি আবার কেন আসলেন, কোনো সমস্যা নাকি? হুজুর বলে না না, তোমাদের উপকার করতে গিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেছে। আমার একটা কাগজ আমি হারায় ফেলেছি, একটু তালাশ করে দাও। সবাই তালাশ করলেন, কাগজটা কোথাও পাওয়া যায় না। আলেম ডেকে বলে মনে হয় আমি যখন লাশটাকে নিয়ে কবরে নেমেছি, একটু নিচের দিকে আমি ঝুঁকেছি, আমার পকেট থেকে মনে হয় কাগজটা কবরের মধ্যে পড়ে গেছে। চলো কবরটাকে খনন করি, আমার কাগজটা বাকির করে নে। এলাকার মানুষকে নিয়ে কবরের মাটি সরাইলেন। সরানোর উপরে চাটাই ছিল, চাটাইটা সরাইলেন বাঁশের ফাঁকি দিয়া। ওই আলেমের চোখ কবরের ভিতরে চলে গেলেন, চিৎকার দেয়া কবরের মধ্যে পড়ে গেলেন। মানুষেরা ভয় পেয়ে গেল। হুজুর আপনি কেন কান্না করলেন? হুজুর কই বলো, এই কবরে যারে রেখেছি তার পরিচয়টা কি বলো? এলাকার মানুষ বলে হুজুর সাধারণ একজন কৃষক, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। হুজুর বলে না না, সাধারণ কৃষক না, বলো তার আমল কি ছিল? সবাই বলে আমরা জানি না, তার একটা মেয়ে জীবিত আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করেন। হুজুর সবাইকে নিয়ে বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে পর্দা মেনটেন করিয়া মেয়েটাকে জিজ্ঞাসা করে আম্মা জান বলো তোমার আব্বার আমল কি ছিল? মেয়েটা আবার চোখের পানি ছেড়ে কাঁদে আর কই হুজুর আমার আব্বা সারাদিন মানুষের বাড়ি বাড়ি কৃষি কাজ করত। রাতের অন্ধকার এলাকার সবাই যখন ঘুমা যাইত, আমি দেখতাম আমার আব্বা বালিশের উপর একটা কিতাব রাখতেন,
আমার আব্বা মূর্খ মানুষ, পড়তে জানে না। আমি দেখতাম আমার আব্বা হাতের এই আঙ্গুলটা দিয়া বারবার কিতাবের মধ্যে আঙ্গুলটা এইভাবে টানতেন আর বলতেন, ইয়া কালাম সদাক্তা, ইয়া কালাম সদাক্তা। এই কথাগুলো সত্য, এই কথাগুলো সত্য। আর আমার আব্বা চোখের পানি ছেড়ে কান্না করতেন। হুজুর ডাক দে বলে, আম্মা জান বলো, ওই কিতাবটা আমাকে দেখাও। ওই মেয়েটা বলো, হুজুর থাকির উপরে কিতাবটা এখনো রাখা আছে। হুজুর কিতাবটা হাতে নিলেন, হাতে নিয়ে যখন কিতাবটা খুললেন, তাকায় দেখে ওই কৃষকের চোখের পানির ছাপ এখনো পাতার মধ্যে পড়ে আছে, হাতের আঙ্গুলের ছাপগুলো এখনো পড়ে আছে। ওই আলেম চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এলাকার মানুষ বলে, হুজুর আপনি কেন কাঁদিন? এই কিতাবটা কোন কিতাব? হুজুর বলে, এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আমার মালিকের পবিত্র কালাম আল কোরআন। আরো জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার এলাকার মানুষ ডেকে বলে, হুজুর আপনি কবরের মধ্যে কেন চিৎকার দিলেন? হুজুর ডেকে বলে, আমি কবরের মাটিগুলো যখন সরাইলাম, উপরে ছাটাই যখন আমি উপরে উঠাইলাম, ছাটাইটা উঠাইতে দেরি আমি তাকায় দেখলাম ওই আল্লাহর গোলামের কবরটা জান্নাতের বাগান, চতুর্দিকে জান্নাতের ফুলের বিছানা। আমি ভয় পেয়ে গেলাম, একজন জান্নাতি মানুষের ঘুমে ডিস্টার্ব করলাম। এরই এলাকার মানুষ আজকে থেকে ওয়াদা দিয়ে দিলাম, যতদিন জমিনে বাঁচব কোরআন ছাড়ব না। যেই কোরআন পড়ার কারণে ওই কৃষকের কবরটা জান্নাতের বাগান, আমি আর তুমি কোরআন পড়লে কবরটা জান্নাতের বাগান হবে কি হবে না? আরো জোরে বলেন। ও বৈশ্বরের মুসলমান, এই যে আপনার এলাকা এত বড় একটা প্রতিষ্ঠান, 24 ঘন্টা কোরআনের আওয়াজ হয়, 24 ঘন্টা হাদিসের দর্শ হয়। হে মুসলমান, কপাল বড় ভালো। আল্লাহর নবী বলেন, এলাকার মানুষের গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে এই এলাকার জন্য আযাব গজব নাজিল হয়ে যায়। যখন আসমান থেকে গজবগুলো নিচের দিকে আসে, ওই সময় আমার ছাত্র ভাইদের জবানের কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াতের বরকতে আমার আল্লাহ এই আযাব গজব থেকে এলাকার মানুষগুলোরে হেফাজত করে নেয়। হ্যাঁ মুসলমান, মাঝে মধ্যে দেখিনি ভূমিকম্প যে আসে, আপনাকে বয়সের আইনি। আজকেও তো ফজরের পরে ভূমিকম্প হয়েছে, জানেননি? হ্যাঁ, বুঝতে পারেন নাই, কারণ ঘুমের ঘরে ঘুমায় রয়েছেন। সাধারণ একটা ভূমিকম্প, এই জন্য আমরা পাগল হয়ে গেছি, না জানি বিল্ডিং ভেঙে যায়। সাধারণ ভূমিকম্পরে আমরা ভয় পাই। আমার আল্লাহ কয়, এমন একটা ভূমিকম্প আসবে, আসমান জমিন ভেঙে চুরমার করে দেবে, আকাশগুলো ভেঙে চুরমার করে দেবে, পাহাড়গুলো ভেঙে চুরমার করে দেবে, জমিনটা আল্লাহ উল্টায় দেবেন। ওই ভূমিকম্পের সময় আমাদের কি হালত হবে? এই জন্যে সব সময় দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের হালতে মরণ দাও। চিল্লায় বলেন আমিন। ইমানের হালতে মরণ চান নাকি বেঈমানের হালতে? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় বেঈমানের হালতে মনে। আরো জোরে বলেন, ইমানের হালতে মরণ চাই আল্লাহর কাছে, বেঈমানের হালতে না। আয় আল্লাহ আমাদেরকে আগুনের মরণ দিও না, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টের মরণ দিও না। ও বৈশ্বরের মুসলমান, ভালো করে বুঝো মরণটা কত কাছে আমাদের জন্য, মরণটা কিন্তু দূরে না। এই যে আজকে মাহফিলের মধ্যে বসা, এমন হতে পারে আগামীকাল মাহফিলের আগে আমাদের জানাজাও হতে পারে। কথা ঠিক কি না? হতে পারে কি পারে না? এ মুসলমান, ভালো করে বুঝো। এই তো কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ে নন্দনপুর এলাকা চিনেননি? হ্যাঁ, নন্দনপুরে 10 দিন একটা তফসির হয়, বড় তফসির। ওই তফসির আমি বয়ান করতেছি। আমার বিষয় ছিল কবরের আযাব। আমি যখন বয়ান করি,
আমি তাকায় দেখলাম এলাকার মেম্বার সাহেব ওই মুরব্বির মতো মুরব্বি সামনে বসিয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, কারণ কবরের আযাব জাহান্নামের আযাবের বয়ান শুনতেছে। আমি যখন বয়ান শেষ করে গাড়িতে উঠবো, দৌড়ায় গেলেন, ও ভাতিজা বলো আমার জন্য দোয়া করবা। আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, তোমার আব্বা তোমার বয়ান শুনে কতই না খুশি হইতো। তোমার আব্বা আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমার কাছ থেকে দোয়া নিলেন, আমিও দোয়া নিলাম। ওই আল্লাহর গোলাম, আমি বয়ান করে ময়মনসিংহে গেলাম, রাতের একটাই বয়ান। ময়মনসিংহ থেকে বয়ান করে ঢাকা চলে গেলাম। আমার কাছে সকালবেলা মোবাইলে কল আসে, ওই মেম্বার সকালবেলা রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরে বৈশোরের মুসলমান বলো, আজকে আমরাও এই ময়দানে বসা, আগামীকাল আমরা বয়ান শুনতে পারবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? মরণ থেকে পলায়ন করা সম্ভব? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহি মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা বলো? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? হ্যাঁ, সকালবেলা ফকির বিকালবেলা বাদশাহ বানানোর ক্ষমতা আল্লাহর আসেনি না? আল্লাহ মনে বুড়া হয়ে গেছে? হ্যাঁ, বুড়া হয়েছিনি? আল্লাহ আমগু মতো লাঠি হাতে নিছি। আম্মা জানদেরকে নিয়ে হাত বিছাইলাম। আল্লাহ যারা হাত তোমার কাছে পছন্দ হয়, তার হাতের উসিলা করে জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া মাওলাই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, এই ময়দানে যারা হাত বিছাইছে মাওলা সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রবাসী যারা আছে মাওলা প্রবাসী ভাইদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে তুমি হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ, আমার দেশের আলেমদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদারিসে কওমিকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার আসাতিজা কেরামকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সময় দিয়েছে মাওলা, সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, জানি নাই ময়দানে কার আব্বা নাই, কার আম্মা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায়। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, বেগম জিয়া বড় অসুস্থ মাওলা, হাসপাতালে আইসিউতে ভর্তির মালিক, বড় ভালো মানুষ। আল্লাহ, আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আল্লাহ, বেগম জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ, যদি হায়াত না থাকে মালিক, আয় আল্লাহ, ইমানের সাথে তওবার সাথে তুমি তোমার কুলের উঠায় নাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ,
আমাদের আব্বা আম্মা যারা জমিনে বেঁচে আছে তাদের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ এই এলাকার যত মাইয়িত অন্ধকার কবরে ঘুমন্ত আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে মালিক এই দেশের প্রত্যেকটা হক্কানি আলেমদেরকে তুমি কবুল করিয়া নাও। আমাদের আকাবির যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা আল্লাহ সমস্ত আকাবিরদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যতদিন বাঁচবা মাওলা তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে প্রতবষ্ট বানাইও না। আয় আল্লাহ মেহেরবানি করি আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীকে কবুল করে নাও। আয় আল্লাহ পর্দার আড়ালের আম্মা জানগুলোরে কবুল করে নাও। আয় আল্লাহ আমার যুবক ভাইগুলোকে কবুল করে নাও। আল্লাহ দিনের খাদেম বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।